এই কোরবানি এটা প্রত্যেক জাতির জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, বিধান করে দিয়েছেন। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হজ্জের 34 নম্বর আয়াতে উল্লেখ করেছেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ, আমি প্রত্যেক জাতির জন্যে, প্রত্যেক গোত্রের জন্যেই এই কুরবানির বিধান করে দিয়েছি। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহ, যেন তারা কুরবানিতে আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহর নাম স্মরণ করে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে চতুষ্পদ যে জন্তু আমি দিয়েছি, এই গৃহপালিত পশু আমি তাদেরকে দিয়েছি, এটা নির্ধারিত দিনে অর্থাৎ কুরবানির দিনে যেন তারা এই পশুগুলোর গলায় ছুরি চালানোর সময় অর্থাৎ জবাহ করার সময় তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের প্রভু, তোমাদের স্রষ্টা একই স্রষ্টা, তোমাদের ইলাহ একই ইলাহ। ফালাহু আসলিমু, সুতরাং তোমরা তার কাছেই সবাই মিলে সারেন্ডার করা, আত্মসমর্পণ করো। ওয়া বাশশিরিল মুখবিতিন, হে নবী তুমি যারা বিনত তাদেরকে তুমি সুসংবাদ শুনিয়ে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে প্রত্যেকটা জাতির জন্যই কুরবানির বিধান চালু ছিল এবং এই বিধানটা চালু করার উদ্দেশ্য হলো তাদেরকে জীবন উপকরণ স্বরূপ যে চতুষ্পদ জন্তু দিয়েছে এবং জবাহ করার সময় কেবলমাত্র যেন তারা আল্লাহরই নাম উচ্চারণ করে, অন্য কারো নামে নয়। জবাহ করবে আল্লাহর নামেই করতে হবে, কুরবানি একমাত্র আল্লাহর জন্যই উৎসর্গ করতে হবে, অন্য কারো নামে নয়। এরপরে বলেছেন ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ একই ইলাহ, অর্থাৎ যুগে যুগে প্রত্যেকটা জাতির উপরে কুরবানির বিধান চালু থাকলেও তাদের নিয়মটা ছিল ভিন্ন। আমরা এখন কুরবানি জবাহ করি, এই পশুর গোশত আমরা খাই এবং খাওয়াই, কিন্তু অন্য জাতির উপরে, উম্মতের উপরে এটা খাওয়ার কোনো বিধান ছিল না বা নিয়ম ছিল না। আকাশ থেকে আগুন আসতো, আসার পরে এটা পুড়িয়ে দিত, পুড়িয়ে ছাই করে দিত, এটাই ছিল কুরবানি কবুল হওয়ার শর্ত। কিন্তু আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ এই জন্য যে তিনি আমাদেরকে এই জন্তুর গোশত খাওয়াকে হালাল করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে বলেছেন কি ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে যুগে যুগে যত নবী রাসূল এসেছে এই পৃথিবীতে সবার দাওয়াত একই দাওয়াত। সেটা কি? আমলের ক্ষেত্রে একটু ভিন্নতা থাকতে পারে, কিন্তু তাওহীদের প্রশ্নে সবাই ছিলেন এক, অভিন্ন। সবার দাওয়াত ছিল এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। এটা প্রত্যেক উম্মত বা প্রত্যেক নবীর এই দাওয়াতই ছিল, এই কালেমার দাওয়াত একটাই ছিল, সেটা হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই জন্য আল্লাহ বলছেন ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যুগে যুগে যত নবী রাসূল এসেছে, উম্মত এসেছে, তোমাদের সবার ধর্ম বা সবার ইলাহ এক ইলাহ, তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। ফালাহু আসলিমু, অতএব তোমরা সবাই তার কাছে আত্মসমর্পণ করো। কুরবানির অপর নামই হচ্ছে
সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। সামনে আসছি আলোচনায়। ওয়াবাশশিরিল মুখবিতিন, এবং যারা বিনয়ী, যারা বিনীত, যারা নিবেদিত, তাদেরকে সুসংবাদ দাও। নিবেদিত বিনীত কারা? যারা মানুষের প্রতি জুলুম করে না, এবং কেউ তাদের প্রতি জুলুম করলেও প্রতিশোধ গ্রহণ করার মন মানসিকতা যারা রাখে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনীত বলেছেন। আর বিনীত যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ নবী এদেরকে সুসংবাদ শুনিয়ে দেন। এরপরে আবার 35 নম্বর আয়াতে সূরা হজ বলেছেন কি, ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে কুরবানির উটগুলোকে, পশুগুলোকে বা উটগুলোকে আমি আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন বানিয়েছি। যত উট আছে, উটগুলো আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম একটা নিদর্শন। উটের অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো মানুষের মধ্যে নাই। উটের অনেকগুলো দক্ষতা, ক্ষমতা আল্লাহ দান করেছেন যেটা মানুষের মধ্যে নাই। সেদিকে গেলে আলোচনা অনেক লম্বা হবে, সেদিকে যাচ্ছি না। তবে আল্লাহর এই কথাটাকে প্রাধান্য দিয়ে আমরা শুধু এতটুকু চিন্তা করব যে আল্লাহ রাব্বুল আলামিন যে উটগুলো আমাদের সামনে পেশ করেছেন, আমাদেরকে দিয়েছেন, এই উটগুলো আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম একটা নিদর্শন। লাকুম ফিহা খায়র, এই উটের মধ্যে তোমাদের জন্য নানাবিধ কল্যাণ আছে। এই উটের মধ্যে তোমাদের জন্য বহু কল্যাণ নিহিত আছে। উটের কাছে এই নিদর্শন বা এই উট তোমাদের জন্য অনেক দুনিয়া এবং আখিরাতে বহু কল্যাণ নিহিত আছে। লাকুম ফিহা খায়র, আল্লাহ বলেন তোমাদের জন্য অনেক কল্যাণ এখানে দুনিয়া এবং আখিরাতে বহু কল্যাণ রয়েছে। কিসের মধ্যে? এই উটের মধ্যে। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, অতঃপর যখন এই উটগুলো নির্ধারিত দিনে অর্থাৎ কুরবানির দিনে হাজিরা যখন কুরবানি প্রদান করবে এবং তোমরা যারা এই উটগুলোকে কুরবানি করবে, তখন তোমরা দণ্ডায়মান অবস্থায় সারিবদ্ধভাবে সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় তোমরা এখানে কি করবে? ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, তোমরা আল্লাহর নাম উচ্চারণ করবে। অর্থাৎ উটগুলোকে দাঁড়ানো অবস্থায় নহর করা এবং তাদেরকে জবেহ করা, এটাই সুন্নাহ। তবে যদি কেউ উটকে শুয়ে জবেহ করে সেটাও জায়েজ আছে, কিন্তু উটগুলোকে সাধারণত দাঁড়ানো অবস্থায় নহর করা বা তাকে জবেহ করা, এটাই সুন্নাহ। সওয়াফ যখন দণ্ডায়মান অবস্থায় থাকবে তখন তোমরা সারিবদ্ধভাবে দাঁড়াবে, তাদেরকে তোমরা সেখানে আল্লাহর নাম উচ্চারণ করবে, অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাহ করতে হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে তোমরা সারিবদ্ধভাবে এই উটগুলোকে নহর করবে, জবাহ করবে। ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, অতঃপর যখন সেই উটগুলো নিস্তেজ হয়ে যায়, তারা যখন কাত হয়ে পড়ে যায় অর্থাৎ জবে হয়ে যায়, জবে হওয়ার পরে যখন তাদের দেহে আর কোনো প্রাণ থাকে না, তারা একেবারে নিস্তেজ হয়ে যায়, পড়ে যায়, তখন ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরা নিজেরা আহার করো। ওয়া তুইমুল কানিআ, এবং ধৈর্যশীল অভাবগ্রস্ত অভাবী যারা আছে অর্থাৎ যারা ধৈর্যশীল তাদেরকে তোমরা সেখান থেকে দাও। ওয়াল মু'তার,
এবং যারা অধৈর্যশীল অর্থাৎ যারা তোমাদের কাছে চায় তাদেরকে দাও। কাযালিকা সাখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। এই উটগুলোকে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অধীন করে দিয়েছেন, তোমাদের বশীভূত করে দিয়েছেন, যাতে করে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ না হও। সুবহানাল্লাহ। এই যে উটগুলো সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে সেখানে আল্লাহর নামে জবেহ করতে হবে। যখন সেগুলো পশুগুলো জবেহ হয়ে যায়, কুরবানি হয়ে যায় এবং সে নিজেই পড়ে যায়, নিস্তেজ হয়ে যায়, তার দেহ থেকে প্রাণ একেবারে চলে যায়, তখন সেখান থেকে গোশত নিয়ে সেগুলো পাক করে প্রসেস করে তখন সেখান থেকে আহার করার জন্য আল্লাহ বলেছেন। এবং দুইটা শ্রেণী, নিজের পরে আরো দুইটা শ্রেণীকে আল্লাহ দিতে বলেছেন। এই দুইটা শ্রেণীকে, এক হলো আত্মীয় স্বজন, অর্থাৎ আত্মীয় স্বজন প্রতিবেশী। এদের মধ্যে একটা অবস্থান আছে যে তারা কুরবানি দিতে পারে নাই, সামর্থ্য না থাকার কারণে ওই সময়ে কুরবানির যে কয়েকদিন আছে এই দিনের মধ্যে সে কুরবানি দেওয়ার উপযুক্ত হয় নাই। এই জন্য কুরবানি না দেওয়ার কারণে সে লজ্জিত অবস্থায় সে ঘর থেকে বের হয় না, কারো কাছে যায় না। এদেরকে দেখে দেখে দিতে হবে। এবং আত্মীয় স্বজন যারা আছে, যারা কুরবানি দিয়েছে তাদেরকেও দিতে হবে। যারা কুরবানি দিয়েছে তাদেরকেও দিবে, এবং যারা চায়, কুরবানি যারা দেয় এরা অনেকে আবার চায়, ওদেরকেও দিবে। আবার অনেকে আছে চায় না, এদেরকেও দিতে হবে। আবার কিছু আছে ওয়াল মুহতার, যারা মানুষের কাছে চায়, অর্থাৎ মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করে, মানুষের কাছে ধারে 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 যায়, ওদেরকেও দিতে কে আদেশ করেছেন? আল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন কুরবানি এটা আল্লাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানকে, তার উটগুলোকে নিদর্শন বানিয়ে তোমাদেরকে খাওয়ার উপযোগী করে দিয়েছেন, তোমাদের বশীভূত করে দিয়েছেন, তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। এগুলো এত শক্তি থাকা সত্ত্বেও এরা তোমাদেরকে নিয়ন্ত্রণ করে না, বরঞ্চ এত শক্তিকে তোমরাই নিয়ন্ত্রণ করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বিধান করে দিয়েছেন, আল্লাহ এই সিস্টেম করে দিয়েছেন। বিধায় একটা উটকে, 1000 উটকে তুমি একাই নিয়ন্ত্রণ করতে পারো। আর এইগুলো যখন জবেহ করবে তখন প্রথম শর্ত হলো আল্লাহর নামে জবেহ করতে হবে। এবং যখন সে একেবারে নিস্তেজ হয়ে যায়, যখন তার দেহ থেকে প্রাণ চলে যায়, তখন সেখান থেকে তুমি নিজে আহার করবে। এবং আহার তো তুমি নিজে করাই যথেষ্ট নয়, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তুমি দিবে। এবং যারা তোমার আত্মীয় স্বজন নয়, বহিরাগত যারা আছে, তোমাদের ধারে ধারে যায়, তোমাদের কাছে যায়, তোমাদের কাছে চায়, এদেরকেও তোমরা দিয়ে তাদেরকে তোমরা খুশি করবে। এটা এই জন্য করবে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বিশাল উটকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। এদেরকে দিয়ে তুমি নিজে খাইয়ে আত্মীয় স্বজনকে দিয়ে তুমি খুশি থাকবে এবং আল্লাহর কাছে তোমরা শুকরিয়া আদায় করবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছে লাআল্লাকুম তাশকুরুন। নিজে খেয়ে আত্মীয় স্বজনকে দিয়ে এবং যারা চায় তাদেরকে দিয়ে তুমি খুশি থাকবে। খুশি হয়ে আনন্দ চিত্তে আল্লাহর শুকরিয়া আদায় করবে, বলবে আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা আদায় করতে হবে। মনে রেখো, এই যে কুরবানি, এটা খাওয়ার কোনো বিধান ছিল না, আমি আল্লাহই তোমাদেরকে খাওয়ার জন্য বিধান করে দিয়েছি। শুধু তাই নয়, তোমরা আল্লাহর জন্য কুরবানি দিবে, এই গোশতগুলো, এই রক্তগুলো আল্লাহর কাছে পৌঁছাবে না। সূরা হজ্জের 36 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই যে তোমরা কুরবানি দাও, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কুরবানি তোমরা করো, পশুকে জবেহ করো, এগুলোর গোশত, এগুলোর লাহমা মানে গোশত, দিমা মানে রক্ত, কুরবানির গোশত, কুরবানির রক্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ এগুলো গ্রহণ করেন না, এগুলোর আল্লাহর কোনো প্রয়োজন নাই। শুধু আল্লাহর যেটা প্রয়োজন, আল্লাহর কাছে যেটা পৌঁছায়, সেটা হলো তাকওয়া, তোমাদের অন্তরের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি, এটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। লুহুমুহা দিমাউহা, রক্ত গোশত কিছুই পৌঁছে না,
বলছে কি, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের থেকে আল্লাহ শুধু তাকওয়া, পরহেজগারি এটা আশা করেন, আর এটা তোমাদের কল্যাণের জন্য আশা করেন। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অতি মহব্বত করে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক দয়া করেন, অনেক মায়া করেন, অনেক মহব্বত করেন। বিধায় তুমি কি করবা, তুমি এই অন্তরের তাকওয়া, অন্তরের যে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, এটা যদি না থাকে তাহলে তোমার কুরবানি করা না করা সমান হয়ে যাবে। এজন্যে কুরবানি কবুল হওয়ার 4টা শর্ত আছে, মৌলিক 4টা শর্ত। এই 4টা শর্ত জেনে বুঝে কুরবানি করলে কুরবানি কবুল হবে, নচেত কুরবানি কবুল হবে না। সারা বছর গোশত খাইলে যেভাবে হয়, কুরবানি গোশত খেলে ঠিক ওভাবে হবে যদি 4টা শর্তকে গুরুত্ব দেওয়া না হয়। সেই প্রথম শর্ত কি, তাকওয়ার আলোকে ইখলাস, সহি শুদ্ধ নিয়ত, একেবারে ভালো নিয়ত, নিয়তটা একেবারে খাঁটি থাকতে হবে, খালেস নিয়ত থাকতে হবে, নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। নিয়তটা কি করতে হবে, কি নিয়ত করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। সূরা আল আনআম 162 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কি, বল হে নবী আপনি বলুন, ইন্না নিশ্চয় সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জাহানের প্রভু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এজন্য আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য। এই কথা দ্বারা বোঝাচ্ছেন কুরবানি খালেস নিয়ত, অর্থাৎ আল্লাহর জন্যই নিবেদিত হতে হবে। আল্লাহ ছাড়া অন্য কোনো নামে বা অন্য কোনো উদ্দেশ্যে কুরবানি করলে কুরবানি কবুল হবে না। যদি কেউ কুরবানি করলো যে আমি ধনী মানুষ, এত টাকার মালিক আমি যদি কুরবানি না দেই মানুষ আমাকে কি বলবে, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন আমাকে কি বলবে, এই কথাটা মুখে আসা সাথে সাথেই আপনার কুরবানি বাতিল হয়ে গেছে। আপনার কুরবানি আর কুরবানি নাই। আপনার কুরবানি গোশতে সাধারণ সারা বছর কসাইরা করে জবাই করে যেভাবে গোশত খায় বা বিক্রি করে, ঠিক আপনারটা তাই হয়ে যাবে। কোনোভাবেই বলা যাবে না প্রতিবেশী কি বলল, আমার পরিবার কি বলল, সেটা দেখার সুযোগ আপনার নাই। আপনি সেটা দেখতেও যাবেন না। আপনি চিন্তা করবেন আমার আল্লাহ সন্তুষ্টি কিনা, আমি আল্লাহ রাজি খুশির জন্যই আমি কুরবানিটা করব। কারণ আমি আল্লাহর জন্য, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে হায়াতে তৈবা দান করেছেন এবং কুরবানি দেওয়ার মতো সক্ষমতা দান করেছেন। আল্লাহর খুশির জন্যই আমি কুরবানি করব, আল্লাহর জন্যই করব। এই জন্য সর্বপ্রথম কুরবানি কবুল হওয়ার শর্ত হলো নিয়তকে খালেস করতে হবে, শুদ্ধ করতে হবে। 2 নম্বর শর্ত হলো কুরবানির মানে ক্রয়কৃত পশুর টাকা সেটা হালাল থাকতে হবে। হালাল টাকায় কুরবানি দিতে হবে। শুধু কুরবানি কেন, হালাল টাকায় আপনি খাবেন, হালাল টাকায় আপনি জামা পরবেন, হালাল টাকায় আপনি সব কিছু করবেন। হারাম টাকা দিয়ে কোনো ইবাদত কবুল হবে না। এটা আমরা ভালোভাবেই জানি যে প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাওয়া, হালাল পরা। এটা ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। এই জন্য 2 নম্বর শর্ত হলো কুরবানির পশু, যে টাকাটা আপনি ক্রয় করবেন, যে টাকা দিয়ে, সেই টাকাটা হালাল উপায়ে হতে হবে, হালাল থাকতে হবে। যদি হালাল না হয়ে হারাম টাকায় কুরবানি ক্রয় করেন তাহলে সেই কুরবানি কবুল হবে। 3 নম্বর শর্ত হলো কুরবানি করবেন সেটাকে রিয়া মুক্ত থাকতে হবে, অহংকার মুক্ত থাকতে হবে। আপনি কুরবানি করবেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি যেন অহংকার মুক্ত থাকেন। অর্থাৎ এমন করা যাবে না যে আমি হইলাম 2 কোটি টাকার মালিক, আরেকজনে 50 লাখ টাকার মালিক,
সে কিনেছে 1,00,000 টাকা দিয়ে, আমি যদি 1,00,000 টাকা দিয়ে কিনি, আমার কি সম্মান থাকে? এই চিন্তা করে, এই অহংকার করে, তাকাব্বুরি করে যদি আপনি কুরবানি ক্রয় করেন, তাহলে আপনার কুরবানি বাতিল। রিয়া, এক কথায় প্রত্যেকটা ইবাদত, সালাত হোক, সিয়াম হোক, হজ, যাকাত, প্রত্যেকটা ইবাদতই রিয়া মুক্ত হতে হবে। মানুষের দেখানো বা মানুষের সাথে প্রতিযোগিতা করা যাবে অন্য উপায়ে, কিন্তু আপনি যদি মনে মনে এই চিন্তা করেন আমি এত সম্পত্তির মালিক, নিজে অনেক বড় করে দেখেন, তাকাব্বর অহংকারী দেখান, তাহলে এই অহংকার বশত কুরবানি দিলে সেটাও কুরবানি কবুল হবে না। 4 নম্বর শর্ত হলো শরিয়া মোতাবেক কুরবানি দিতে হবে। কুরবানি যেই সময়ে দেওয়া দরকার, অর্থাৎ ঈদুল আজহার সর্বপ্রথম সালাত আদায় করার পরে কুরবানি কবুল করতে হবে। যদি কেউ সালাতের পূর্বেই কেউ পশু জবেহ করে, কুরবানি করে, তাহলে তার পশু কুরবানি কবুল হবে না। সেটা যেন ওই যে 12 মাস যেমন কসাই গরু জবেহ করে নিজের পরিবারের জন্য বা অথবা বিক্রি করে, এইভাবে হয়, ওইটাই হয়ে যাবে, কিন্তু কুরবানি হবে না। এই জন্য 4 নম্বর শর্ত হল শরিয়া মোতাবেক ইসলামের বিধিবিধান অনুযায়ী আপনাকে কুরবানি করতে হবে। আল্লাহ সেটাই বলেছেন। এই জন্য আল্লাহ বলছেন যে কুরবানির গোশত, রক্ত কিছুই আমার কাছে পৌঁছায় না, আমার কাছে যেটা পৌঁছায় সেটা কি? তাকওয়া, আল্লাহ ভীতি। তোমার অন্তরে কতটুকু আল্লাহ ভীতি আছে, আল্লাহ প্রেম কতটুকু আছে, তোমার মনের ভিতরে যে একটা পশু আছে, এই পশুটাকে তুমি কুরবানি দিতে পারলে কিনা। দুনিয়ার গৃহপালিত পশুর সাথে নিজের অন্তরে যে পশুটা আছে, ওটাকে তুমি কুরবানি করতে পারলে কিনা, এবং আল্লাহর প্রতি তোমার কত ভালোবাসা, কত প্রেম, আল্লাহর জন্য তুমি কতটুকু করতে পারো, এটি আল্লাহ দেখেন, অন্য কিছু দেখেন না। কাযালিকা সাখারাহা লাকুম, আবার বলেছেন এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ওইগুলোকে, অর্থাৎ এই পশুগুলোকে তোমাদের অধীন করে দিয়েছি, লিতুকাব্বিরুল্লাহ, যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর মহত্ব তোমরা ঘোষণা করো, অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহু আকবার, তোমরা তাকবীর পাঠ করতে পারো, আলহামদুলিল্লাহ। লিহাদাকুম, তোমাদেরকে যে আল্লাহ হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রেখেছেন, সঠিক পথ দেখিয়েছেন, এবং তোমাদেরকে আল্লাহ মুসলিম হিসাবে কবুল করেছেন, এটা আল্লাহর একটা অনুগ্রহ, দয়া। এই জন্য আল্লাহর কাছে তোমরা কৃতজ্ঞ থাকবে। ওয়াবাশশিরিল মুহসিনিন, যারাই আল্লাহর বিধানের উপরে যত্নশীল, সহনশীল এবং বিনয়ী, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন সৎকর্মশীল। এখানে বলছে ওয়াবাশশিরিল মুহসিনিন, ওয়াবাশশির, সুসংবাদ শুনিয়ে দেন নবী, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, তাদেরকে মুহসিনিন, যারা সৎকর্মশীল। সুবহানাল্লাহ। এবার আসুন, কুরবানি যেহেতু প্রত্যেক জাতির জন্যই আল্লাহ বিধান করে দিয়েছেন, কিন্তু কারোর জন্য এই খাওয়ার বিধান করেন নাই। একমাত্র শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই কুরবানি খাওয়া আল্লাহ বৈধ করেছেন, এর আগে ছিল না। এবার আসুন, আমরা যে কুরবানিটা করছি, এটা আমরা ইতিপূর্বে বলেছি, আজকেও বলছি যে এই কুরবানিটা হচ্ছে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। এই সুন্নাহকে আমরা যদি গুরুত্ব দেই, আর এই সুন্নাহকে গুরুত্ব না দেওয়ার কোনো উপায় আমাদের নেই। কেন নেই? কারণ হলো এই বিধানটা, এই নিয়মটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত চালু রাখবেন, মানুষের স্মরণে রাখবেন, যে কথা আল্লাহ সূরা সফে বলেছেন, আমি সেদিকে যাচ্ছি এখন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে বহু পরীক্ষা দিয়েছেন, বিশেষ করে এই 4টা পরীক্ষা তার জীবনে অত্যন্ত জটিল এবং কঠিন ছিল। আগুন থেকে মুক্ত হয়ে, আমি গত জুমায় বলেছি, আগুন থেকে মুক্ত হয়ে তারপরে স্ত্রীর পরীক্ষায় পড়লেন, সেখান থেকে মুক্ত হয়ে আবার কি করলেন, তার প্রিয় পুত্র শেষ বয়সে যখন সন্তান বাবার উপকার করতে পারে, একটা যৌবনে পদার্পণ করেছে, ওই সময়ে পুত্রকে জবেহ করার আদেশ হলো। এটা সরাসরি হয়নি, এটা স্বপ্নে হয়েছে। আমরা জানি স্বপ্ন সাধারণত 3 প্রকার। এই স্বপ্নে খেয়ালি, স্বপ্নে শয়তানি, আবার স্বপ্নে
রহমানি। একটা স্বপ্নে হলো খেয়াল খুশি, অর্থাৎ আপনি কি কল্পনা করবেন, খারাপ খারাপ কল্পনা করবেন, এই কল্পনা অনুযায়ী আপনি স্বপ্নে তাই দেখবেন। দিনের বেলায় অপকর্ম কুকর্ম যেগুলো করেছেন, কল্পনা করেছেন, চিন্তা করেছেন, এগুলো কাল্পনিক স্বপ্ন। হ্যাঁ, এই জন্য স্বপ্ন খেয়ালি, এগুলো স্বপ্নে আপনি ওইটাই দেখছেন। আরেকটা হলো স্বপ্নে শয়তানি, অর্থাৎ শয়তান আপনাকে স্বপ্নে দেখিয়েছে। কি দেখিয়েছে? আপনার ফ্যামিলির মধ্যে একজন অসুস্থ, বলা হলো অমুক মাজারে যাও, যে তুমি একটা গরু একটা ছাগল সেখানে উৎসর্গ করে আসো, সেখানে দিয়ে আসো, তাহলে তোমার সন্তানের রোগ ভালো হয়ে যাবে। এই যে মাজারে বা কারো অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো নামে, পীরের নামে বা যত প্রকার এরকম শিরকি আকরা আছে, এইখানে যদি কোনো ব্যক্তি কোনো কিছু দেয়, দেওয়ার সাথে সাথে সে ঈমান থেকে খারিজ হয়ে যায়, ঈমান আর তার থাকে না। কারণ শিরকের সাথে কোনোভাবে যুক্ত হওয়া যাবে না। আর যেহেতু এটা শিরক, এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ, এইটা শয়তান আপনাকে দেখাচ্ছে, অতএব এটা হলো শয়তানি স্বপ্ন। আরেকটা হলো স্বপ্নে রহমানি, আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে কোনো আদেশ অথবা কোনো কল্যাণ অকল্যাণের বিষয়ে আপনাকে সতর্ক সাবধান করবেন, এটা হলো স্বপ্নে রহমানি। তাহলে নবীদের থেকে সমস্ত শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? বিরত রেখেছেন, বেঁধে ফেলেছেন। অর্থাৎ কোন নবীকে শয়তান নিয়ন্ত্রণ করতে পারে না। এই জন্য নবীদের স্বপ্ন, সব স্বপ্নই ওহী। ওহী তো 7 প্রকার বলেছিলাম, তার মধ্যে স্বপ্নের মাধ্যমে ওহী আসে, আল্লাহ তাআলা সরাসরি অন্তরের ভিতরে ঢেলে দেন, ওইটাও হলো কি? ওহী। এই স্বপ্নে ওহী যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাপ্ত হলেন, আদিষ্ঠিত হলেন, তখন সাথে সাথেই তিনি বিলম্ব না করে পুত্রের কাছে আসলেন। আসার পরে সরাসরি পুত্রকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা, আমার সন্তান, আমি তো স্বপ্নে আদিষ্ট হয়েছি। কি আদিষ্ট হয়েছি? আযবাহু, যেন তোমাকে জবেহ করছি। আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবেহ করতেছি, এ বিষয়ে তোমার অভিমত কি, তোমার পরামর্শ কি? তার মানে এই নয় যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি না করেন তাহলে তিনি এই কুরবানি থেকে বিরত থাকবেন, বিষয়টা এমন না। তিনি জানতে চাইলেন, আমি যে আল্লাহর কাছে সন্তান চাইলাম, কি সন্তান? রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে নেক সন্তান দান করো, যেই সন্তান তাওহীদে আমার সহযোগী হবে, আজ একাত্মবাদে তোমার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ বলেন, ফাবাশশারনা বিগুলামিন হালিম, সহনশীল নেক পুত্রের সুসংবাদ দিলাম। এই পুত্রটা আল্লাহর আদেশে কতটুকু সে অনুগামী, এটা দেখার জন্য পিতা তাকে বললেন যে তোমার এই বিষয়ে কি পরামর্শ, কি আনজুর মাযা তারা, তোমার এই বিষয়ে কি অভিমত, তুমি কি বলতে চাও, আমাকে তুমি কিভাবে সহযোগিতা করতে পারো? পুত্র সাথে সাথে বলল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও আমার পিতা, স্বপ্নে যুগে আপনি যা আদিষ্ট হয়েছেন, যে বিষয়ে আপনাকে আদেশ করা হয়েছে, ওটা অনতিবিলম্বে, কোনো দেরি না করে তাড়াতাড়ি বাস্তবায়ন করে ফেলুন। আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারেই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। এই ধৈর্য সহনশীলতা, এটা আমার একার কৃতিত্ব নয়, ক্রেডিট নয়। আমার পূর্বেও বহু মানুষ এই ধৈর্যের পরীক্ষা দিয়েছে, তারা সহনশীল ছিল। অর্থাৎ এখানেও সে অহংকার মুক্ত থাকলেন, রিয়া মুক্ত থাকলেন। ধৈর্য তার একার কৃতিত্ব না, এটা বুঝিয়ে দিলেন যে অন্যান্য ধৈর্যশীলদের কাতারেই আমাকে ইনশাআল্লাহ পাবেন, যদি আল্লাহ চান। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকটা কথার শেষেই বলতে হবে, যদি কাউকে কথা দেওয়া হয় যে আগামীকালকে তোমার সাথে আমি দেখা করব, তাহলে বলতে হবে ইনশাআল্লাহ আগামীকালকে আল্লাহ যদি চান তোমার সাথে দেখা হবে, এই কথাটা বলতে হবে। ইনশাআল্লাহ না বলার কারণে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিন পর্যন্ত
ওহী বন্ধ ছিল না? ছিল তো। এই জন্য প্রত্যেকটা কথার শেষেই বলতে হবে কি? আগামী দিনের কথা বলতে হবে কি? ইনশাআল্লাহ। আমরা যেন সবাই বলি আল্লাহ কবুল করুক, আমিন। এবার আসুন, সন্তান যখন পিতাকে পরামর্শ দিল, পিতা যে বিষয় আদেশ করা হয়েছে তাড়াতাড়ি বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীল পাবেন, আমি কোনো রকম দৌড় দিব না, পারাপারি পিরাপিরি করব না, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পেয়ে যাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যখন পিতা পুত্র উভয় যখন আমার আদেশের কাছে তারা আত্মসমর্পণ করলো, তারা সমর্পণ করলো, লিল জাবিন, অতএব ইসমাঈল নিজে থেকে জবাহ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল এবং ইব্রাহিম দেশে পিতা হয়ে পুত্রকে জবে করার জন্য সে প্রস্তুত হয়ে গেল। এক পর্যায়ে এসে তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরায় গলায় ছুরি চালাতে আরম্ভ করলো। বিসমিল্লাহ আল্লাহু আকবার নামে কি করে দিল? জবাহ করতে শুরু করে দিল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা আল্লাহর কাছে উভয়ে, একজনে কুরবানি হতে আরেকজন কুরবানি করতে একেবারে নিজেদেরকে সমর্পণ করে দিল। কার কাছে? আল্লাহর কাছে। লিল জাবিন, শুধু মুখে নয়, সে কাজে কর্মে একেবারে মাটিতে শুয়ে পড়লো, একেবারে নির্দ্বিধায়, এখানে কোনো প্রকার কোনো কথা, কোনো সময় নষ্ট না করে, কোনো তর্ক বিতর্ক না করে সরাসরি মাটিতে শুয়ে পড়লেন এবং তার পুত্র পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি ছুরি চালাতে শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, এ ইব্রাহিম থেমে যাও, থেমে যাও, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, নিশ্চয় তুমি স্বপ্নকে একেবারে সত্যে রূপান্তরিত করলে, সত্যকে বাস্তবে পরিণত করে দেখিয়েছো, তোমার প্রতি যে আদেশ ছিল সেটা তুমি যথাযথভাবে পালন করতে সক্ষম হয়েছো, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার করে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে একটা সুস্পষ্ট পরীক্ষা। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল সুস্পষ্ট একটা পরীক্ষা। ওয়াবাদাইনাহু বিযিবহিন আযীম, অতএব একটা মহান কুরবানির বিনিময়ে আমি পিতাকে পুত্র হত্যা থেকে এবং পুত্রকে পিতার কাছ থেকে হত্যা হতে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াবাদাইনাহু বিযিবহিন আযীম, একটা মহান কুরবানির বিনিময়ে আমি এই ইসমাঈলকে মুক্ত করে দিলাম পিতার হাত থেকে নিহত হতে এবং পিতাকেও মুক্ত করে দিলাম পুত্রকে জবাহ করা থেকে। সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি শুধু ত্যাগ নয়, কুরবানি শুধু পশু জবাহ নয়, কুরবানি শুধু আর্থিক এটা জরিমানা নয়, জরিমানা মনে করা যাবে না। এই কুরবানির বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে সকল আপদ বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত রাখবেন বলে আলহামদুলিল্লাহ। মহান কুরবানির বিনিময়ে কি পেয়েছে? পুত্রকে ফিরে পেয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াবাদ বিজিমি ওয়া তারাকনা আলাইহি ফিল আখির, যে কথা আগে বলেছিলাম, এটা আমরা চাইলেও ভুলে যেতে পারবো না। আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত পরবর্তীতে জন্য এটা আমি আল্লাহ স্মরণে রেখে দিব। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এই ঘটনা, এই স্মরণীয় ঘটনাটা এটা আমি আল্লাহ জিন্দা রাখবো। সুবহানাল্লাহ। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। শান্তি কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে শান্তি আসে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে শান্তির সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে এই কুরবানি, এই কুরবানিটার বিনিময়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একটা হাউজে কাউসার দান করেছেন। করেছেন না? করেছেন কিনা? কখন করেছেন? যখন কাফের মুশরিকরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা মজা করে, ক্রিটিসাইজ করে, বিভিন্ন ভাবে তাকে দুঃখ কষ্ট দেয়। সেটা কি? যে মুহাম্মদ এত যে বাড়াবাড়ি করে, ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি করে, তার ভবিষ্যৎ কি? তার কি কোনো ছেলে আছে?
ওই ছেলে এই ধর্মটাকে আবার ধরে রাখবে, এই দিনটাকে ধর্মটাকে বিজয় করতে পারবে? আর কি ছেলে আছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ছেলে ছিল? সব মারা গেছে না? মারা গেছে। তো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে দেখলেন, আসলেই তো কথা ঠিক, আমার বংশে বাতি দেওয়ার মতো, আমাকে কাঁধে লাশ নেবে, এরকম একটু সাময়িক চিন্তা এসেছিল। কিন্তু তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, চিন্তা করো না, নিশ্চয় আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটাকে তোমার নিজের করে পাওয়ার জন্য, তোমার উম্মতকেও তুমি বলে দিবে এই হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য। তাদেরকে দুইটা শর্ত আল্লাহ দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিক, তারা যেন সালাত আদায় করে, ওয়ানহার, এবং তারা যেন কুরবানি করে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় তোমাকে যারা নির্বংশ বলে, তোমাদের বাতি থাকবে না, এটা যারা বলে তারা নিজেরাই নির্বংশ হয়ে যাবে। আল্লাহু আকবার। তোমাকে যারা বলে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত যত্নে তিনি সমাধিত হয়েছিলেন, এবং আমরাও তাকে কত স্মরণ করি, এবং স্মরণ করাটাকে আমাদের জন্য ইমানের দায়িত্ব, এবং এটা যদি না করি আমাদের ইমানই থাকে না। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা তাকে নিয়ে হাসাহাসি করেছিল, তাদের অবস্থা কি হয়েছিল, আবু সালের অবস্থা, আবু লাহাবের অবস্থা কি হয়েছিল, আপনারা সবাই জানেন। তো যাই হোক, আমি পরিশেষে আজকে এখানে দিচ্ছি যে কুরবানিটা, এটা আসলে মানুষ কুরবানি হয়ে যেত যদি খালি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হতো। এই কুরবানি খাওয়ার কোনো প্রশ্নই আসতো না। আপনার সন্তানকে, আমার সন্তানকে আমি কিভাবে কুরবানি করতে পারতাম? অথচ সেই কুরবানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহান কুরবানি, একটা দুম্বা, আকাশ থেকে জান্নাতি সেই দুম্বা এসে সেই এই আমাদের পিতা পুত্রের যে জবেহ হওয়াটা, এটাকে আল্লাহ রহিত করেছেন, এটা বাতিল করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন কুরবানি আমরা পশু জবে করি, এটার গোশত আমরা খাই। এটাকে খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। নিজেও খাবো, আত্মীয় স্বজনকেও দিব, এবং যারা চায় না ওদেরকেও দিব। আত্মীয় অনাত্মীয় সবাইকে দেওয়ার চেষ্টা করব। কুরবানির দিনে আমরা যেন কোনোভাবেই আমাদের মনটাকে, আমাদের চেহারাটাকে মলিন না করি। আবার যদি কেউ চাইতে যায়, যদি কেউ দেখতে যায়, তাদের সাথে যেন আমরা হাসি মুখে ব্যবহার করি। কেননা ওই সময়ে মানুষ দেখে, চিন্তা করে। ওই যে কয় না, দেখলে বোঝা যায় বন্ধুর পরিচয়, কার কি অবস্থান, কে কতটুকু ভালো মানুষ এবং কতটুকু আন্তরিক মানুষ। কুরবানির সময়, ঈদের সময়, আর যখন কারো কাছে ধার চাওয়া হয়, তখন বোঝা যায় যে কে কতটুকু তার জন্য করতে পারে। মুখেতেও সব দিয়ে দেয়, সবাই বলার সাথে সাথে সব দিয়ে দেয়। কিন্তু ওই দিন আমরা যেন সবাই আনন্দ চিত্তে কুরবানি করি, এবং আমরা নিজেরা খাই, আত্মীয়দেরকে দেই, অনাত্মীয়দেরকে আমরা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। পরিশেষে একটা আমলের কথা বলছি। আমরা জিলহজ মাসে আছি। আগামী মঙ্গলবারের দিন ইয়াউমুল আরাফা, মানে হজ্জের দিন। ঠিক আছে? আরাফা হলো হজের একটা অংশ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন হজ্জুল আরাফা। আরে হজই তো হলো আরাফা, হজই হলো আরাফা। আরাফা ছাড়া হজ হবেই না, আরাফা ছাড়া হজ হবেই না, আল্লাহ রাসূল বলেছেন। এই জন্য হজ্জের দিন ইয়াউমুল আরাফা আল্লাহ রাসূল বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, যে সিয়ামু ইয়াউমি আরাফাতি আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহর নবী বলেছেন যে সিয়াম আরাফার দিনে যে ব্যক্তি সিয়াম রাখবে, হাজিরা হজ করবে, আর যারা হজ করবে না, তারা মুসলিমারা তারা যদি সিয়াম রাখে, বা আমি এই আরাফার একটা মাত্র সিয়ামকে বিগত এবং আগত, পূর্বের 1 বছর এবং সামনের 1 বছর, এই 2 বছরের গুনাহ আল্লাহ আমার পক্ষ থেকে মাফ করে দিবে বলে আমি আল্লাহর কাছে আশা রাখি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইয়াউমুল আরাফার একটা সিয়াম 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়, পিছনের এবং সামনের। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা এই সিয়ামটা রাখার চেষ্টা করব। তবে এই ক্ষেত্রে একটু সাবধান হওয়া দরকার আমাদের। সেটা কি? অনেকেই বলে যে এই আরাফাটা, এটা কি যেহেতু ইয়াউমুল আরাফা অর্থাৎ হজের দিন, অনেকে মনে করে আমরা কি 9 তারিখে রাখবো নাকি 8 তারিখে রাখবো। এটা আবার অনেকেই বিভিন্ন ভাবে তারাই করে। এই সিয়ামটা আরাফার হজের সাথে সম্পর্ক, এটা কোনো মাসের সাথে বা অন্য যেগুলো, এই যে যেমন এই যে রমজান মাস আছে বা অন্য যেগুলো আছে, ওইগুলোর সাথে এগুলো সম্পর্ক নাই।
আপনি কি করবেন, ওই হজ যেদিন হবে, অর্থাৎ হজ হবে আগামী মঙ্গলবারের দিন, আপনারা সোমবারের দিন রাত্রে খেয়ে আপনারা মঙ্গলবারের দিন রাখবেন। তবে যেই সমস্ত মানুষেরা সমালোচনা করে বুঝে না বুঝে, তাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য, মোকাবেলা করার জন্য আপনি কি করবেন, হজের দিনও রাখবেন, হজের পরের দিনও রাখবেন। বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন? অর্থাৎ আমাদের দেশে তো 8ই জিলহজ হবে, সৌদি আরবের হবে কি 9ই জিলহজ। তা আমাদের দেশের 8 এবং 9 এই 2 দিন আপনারা সিয়াম রাখবেন, ইনশাল্লাহ আমরাও রাখবো। আমরা অনেকেই রাখতেছি, অনেকে 9টা রাখতেছি, অনেকে 5টা, যে কয়টা রাখতে পারেন রাখবেন ইনশাল্লাহ। তবে এই সিয়ামটা যদি রাখেন, এটা হজের সাথে সম্পর্ক, আরাফার সাথে সম্পর্ক। আপনি যদি অন্য কোনো বিষয় চিন্তা করেন তাহলে আপনার এটা বাড়াবাড়ি হবে, এটা আমরা বাড়াবাড়ি করব না। আমরা আগামী মঙ্গলবারের দিন, ইয়াউমুল আরাফা অর্থাৎ হজের দিন আমরা সিয়াম রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাই বোনকে রাখার তৌফিক দান করুন বলে আমিন।